আজ খুব ইচ্ছে করছিল চনার ডাল দিয়ে নরম আটা রুটি খেতে, তাই আর বসে না থেকে লেগে পড়লাম রান্নার প্রিপারেশনে। যেহেতু তেমন একটা ঘরে কাজও ছিল না, এদিকে আমি চনার ডাল ভিজাতে দিলাম। আর আমরা রোজা ছিলাম, তাই চিন্তা করলাম আর ইফতারের প্রিপারেশনটা এক্সট্রা করে না নিয়ে এটাই দিয়ে আজকে ইফতারটা সেরে নেব। আর এদিকে আমি রুটি কাইটা ধরতে নরম করে ফেলেছি। আসলে রুটির কাই নরম হলে কিন্তু রুটি খেতে মজা, বাট রুটি বেলতে একটু কষ্টকর হয়ে যায়, আর শেপটাও কিন্তু সুন্দর আসে না। যাই হোক, দেখতে সুন্দর না হলে চলবে, খেতে মজা হলেই হলো। রুটি বানানো শেষে আমি এদিকে আমার মাংসের প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, 2টা আস্ত রসুন, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চনার ডাল, আর যা যা লাগে মশলাপাতি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আমার একটা স্পেশাল মশলা, আর এদিকে মেজবানি মাংসের মশলা দিলাম একটু, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল। আসলে আমি পরে কিছুটা তেল অ্যাড করেছিলাম, যেটা ক্লিপটা নেওয়া হয়নি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এদিকে আমি মাংসটা একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। আর আসলে প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো যাতে তাড়াতাড়ি হয়, রান্নাটা তাড়াতাড়ি হওয়া চাই, কারণ ইফতারের টাইমটাও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি দিয়ে দিলাম লাউ আর আলু। আসলে আলু দেওয়ার কথা ছিল না, আলুটা দিয়েছি কারণ আলু আমার খুবই পছন্দ। দিয়ে দিলাম পানি। এরপর আমার রান্নাটা যখন শেষ হলো তখন আমি এটাকে একটা আরেকটা পাত্রে তুলে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো, আর হয়ে গেল আমার রান্না। যাক, এবার যেহেতু রান্না শেষ, ইফতারটাও করে আসি। এবার মজা করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলে ইফতারটা শেষ করে আসি। আল্লাহ হাফেজ।